সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বর্তমান সাহিত্যে কিছু অসাহিত্যিক উঠে গেছে, যারা এই বাংলার সাহিত্যকে কবিতা পড়া, গল্প লেখা, এগুলো প্রবণতা অনেকাংশে কিন্তু কমে গেছে। যেটা আগে আমরা ছোটবেলায় ছোট ছোট ছড়া, কবিতা এগুলো পড়তাম, সেগুলো কমে গেছে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে যদি কিছু মানুষ এরকম ভাবে একটা সুস্থ সংস্কৃতি চর্চাকে বাধা দেয়, সেটা আমার মনে হয় আমাদের সমাজের পক্ষে মঙ্গলময় হবে না। তিনি লিখে গেছেন, আবার আসিব ফিরে ধান সিটির ওই তীরে, এই বাংলায় হয়তো মানুষ হয়তো বা সংকোচিল। তবে তার পিছনে যে সাধু উদ্দেশ্যটি, সেটি কিন্তু বৃথা হবে না। কারণ সাহিত্য সংস্কৃতির চর্চা আমরা করি আমাদের জীবনের মান উন্নয়নের জন্য। সেই জায়গাতে যখন কেউ আঘাত হানে, যখন সেখানে কেউ বাগড়া দেয়, কাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, তখন সেটা কিন্তু আখেরে ফলপ্রসূ হয় না, এটা আমার বিশ্বাস। সাহিত্য একটা সার্বভৌম, এটা কবিদের অনুষ্ঠান, এটা লেখকদের অনুষ্ঠান, এটা কবিদের অনুষ্ঠান। এইখানে রাজনীতি ঢুকিয়ে মাইন্ডকে হয়রানি করা, এটা খুবই দুঃখজনক। আমরা যারা তার অনুষ্ঠান ভাঙার জন্য যারা ভিতর থেকে কলকারি নাড়ছেন, তাদের আমি ঘৃণা জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানেন মাহিন দুবার এই অনুষ্ঠানটা করতে চেয়েছিল, দুবারই বাধা এসেছে। এটাতে রাজনৈতিক রং লাগিয়েছে। তো যারা এটা করেছে তারা আসলে সাহিত্যিক না, কবি না, তারা ঘৃণিত লোক। তাদের ঘৃণা ভরে ঘৃণা জ্ঞাপন করছে তাদের। আমি ধিক্কার জানাই তাদেরকে। মাইন তারপরেও এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাহিন 2 ঘন্টার নোটিশে আজকের এই প্রোগ্রাম সে আয়োজন করেছে। মাহিনকে এই জন্য ধন্যবাদ জানাই।